সব লেভেলে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আর চাই না ক্ষতিগ্রস্ত হইতে। আল্লাহর ওয়াস্তে আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া আমাদের লক্ষ লক্ষ শিশু সন্তানদেরকে সত্যিকার মুসলমান রাখার জন্য এই ব্যবস্থা আমরা করি। আমাদের দাবি একটাই, যে আমাদের প্রাথমিক শিক্ষা লেভেলে, প্রাইমারি, মাধ্যমিক, সব লেভেলে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এটার জন্য আমাদের করণীয় কি, এ হলো বিষয়। আলহামদুলিল্লাহ ৬৬,০০০ নয়, ১,০০,০০০ প্রতিষ্ঠান থাকলেও এই কাওমি মাদ্রাসার বোর্ডগুলো লক্ষ শিক্ষক দিতে সক্ষম, একই এসে বলতে পারি। অতএব এই দিকে কোনো দুর্বলতা নাই আমাদের। প্রয়োজন হইল সরকার উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা ঐচ্ছিক রাখলে হবে না, বাধ্যতামূলক রাখতে হবে। কারণ আগে মুসলমান, তারপরে শিক্ষাবিদ। ইসলাম আমাদের আগে। যদি বিধর্মীরা থাকে ভিন্ন ধর্ম, তার ধর্ম আগে, তারপরে সে শিক্ষা। এই জন্য আমাদের এই দাবি একদম যুক্তিযুক্ত। আর এই দাবি পূরণের জন্য দুইটা জিনিস, একটা তো ল, যেটা আমাদের নীতিমালা, বাংলাদেশের শিক্ষা নীতিমালা, ডাইরেক্ট লেখা আছে প্রত্যেক ব্যক্তির ধর্মীয় শিক্ষা দিতে বাধ্য। আবার যে সরকার বর্তমান আসছে, আমাদের তারেক জিয়ার সরকার, তিনিও কিন্তু নির্বাচন আগে খুব সুন্দর করে এগুলা বলছেন। এবং আমাদের বেফাকুল মাদারিসের হাইয়াতুল উলিয়ার যে সার্টিফিকেট, এটা যত বাধা টাধা আছে এগুলা দূরীকরণ করে এটাকে বাস্তবায়ন করতে বাধাবদ্ধ। তাহলে সেই তারেক জিয়া সাহেব, সেই সরকার প্রধান, তারা আমাদের এই দাবি কেন মানবে না, মানতেছে না? মানাইবার জন্য যা কিছু করতে হবে, সেই উদ্যোগ হিসাবে আজকে এই গোল টেবিলটা একটা উদ্যোগ গ্রহণ করছে। ইনশাআল্লাহ এটা চলমান থাকবে। আর আমি অত্যন্ত খুশি যে আমরা শুধু ওলামা মাসায়েখ একটা জামাত নয়, একটা গ্রুপ নয়, বরং সারা দেশের কাওমি মাদ্রাসার সর্বস্তরের আলেম ওলামা এই ব্যাপারে একমত, কারো দ্বিমত। তাই হেফাজতে ইসলাম বলেন, তারপরে বেফাক বলেন, হাইয়াতুল উলিয়া বলেন, আরো যত সংগঠন আছে, বিভিন্ন ইসলামী রাজনীতিবিদ যারা আছেন, যে অনেকে আজকে প্রেজেন্ট আছেন এখানে, সবাই ঐক্যবদ্ধভাবে এটা পরিকল্পনা গ্রহণ করি। আমাদের বিগত দিনগুলোর মধ্যে আমাদের অনেক কিছু আমরা হারাইছি, কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আর চাই না ক্ষতিগ্রস্ত হইতে। আল্লাহর ওয়াস্তে আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া আমাদের লক্ষ লক্ষ শিশু সন্তানদেরকে সত্যিকার মুসলমান রাখার জন্য এই ব্যবস্থা আমরা করি।